হ্যালো সবাই, কেমন আছেন? আজ আমি হাজির হয়েছি শিববাড়ির মোড় বিশাল এক হাঁসের মাংসের প্যাকেজ নিয়ে। আর টুকটাক মেলায় ঘোরাঘুরি তো থাকছে, সাথে কিছু ফুড রিভিউ হবে। তো চলেন ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল স্টেশন রোড কটমতলা ঘাট থেকে। আর আমরা সেই ঘাট পাড়িয়ে এই দুষ্টু মিষ্টিগুলোকে নিয়ে দুষ্টুমি করতে করতে আমাদের ঘাটটা পার হইতেছিলাম। দেন আমরা ওই পারে যাব আর একটা অটো নিব। তো আমরা পারও হয়ে গেছিলাম। এখন আমরা যাব এই একটা অটো নিয়ে যাব শিববাড়ির মোড়। তো আমরা অটোটা ঠিকও করছিলাম, দেন আমরা যাইতেও ছিলাম আর শিববাড়ির মোড় চলে আইছি। আর আমি লোকেশনটা একটু পরই আপনাদের বলে দিচ্ছি। আর এই লুচি দিয়ে হাঁসের মাংসের প্যাকেজটা খুঁজে যে আমি অনেকটা প্যারা খাইছি, কারণ খুলনার মধ্যে এমন ভিডিও আগে পরে আমি দেখলাম না কেউ বানাইছে। আর এই ফুড স্টোরগুলো নতুনই হয়েছে। দেন আমি আপনাদের লোকেশনটা বলে দিই একটু। এটা হলো শিববাড়ির মোড়, জিয়া হল যেখানে ছিল, দেন ওইখানেই খালি জায়গাগুলোতে এখন ফুড স্টোর হয়ে গেছে অনেক। তো ফাইনালি সেই 100 টাকার প্যাকেজটা এখন আমাদের হাতেই আছে। আর আমি দেখতেছিলাম এর আশেপাশে কি আছে। তো 4টা লুচি দিবে আর 3 পিস মাংস, মানে ওরা 4 পিস মাংসের সাথে 4 পিস লুচি দেয়। আজকের একটু মাংসের সাইজটা কারণে 3 পিস করে সাজেস্ট করতেছে। আর আমি খাচ্ছি এখানে, দেখি খাওয়ার পর অথেন্টিক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে। আসলে আমি প্রফেশনালি ফুড ব্লগার না, তাই আমার আপুকে দিয়েও টেস্ট করাইছিলাম। আমাদের দুজনের মত হিসাবে তাদের একটু মশলাটা বেশি হয়েছিল, আদারওয়াইজ খাবারটা অনেক সুন্দর ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। তারপরে চলে আসলাম শিববাড়িতে, মেলা হচ্ছিল। সেই মেলায় আমি মেলার নামটা ঠিক মতো খেয়াল করি নাই, তাই আর কি বলতে আইসেই দেখি এক আন্টি গান গাচ্ছে। আমার তো গানটা শুনে এদিক ওদিক দৌড়াইতে মনে যাচ্ছে। এইখানে আসার পর অনেক ঘোরাঘুরি করলাম, দেন দেখলাম সবই মেয়েদের জিনিস, আপুদের। ভাইয়াদের সাথে আসলে ভাইয়াদের পকেট খেলে হয়ে যাবে, কেনাকাটা শেষ হবে না, এত এত জিনিস। আসলে আমি এই মেলায় আসার পর ভাবতেছিলাম ছেলেরা কি কোনো অপরাধ করছিল নাকি, যে ছেলেদের কোনো কিছুই পাচ্ছিলাম না, সবই মেয়েদের ছিল। আর বাচ্চাদের একটা নাগরদোলনা ছিল সামনে, সেটা আমি দেখাচ্ছি একটু পরই। এইখানে দেখেন না ভাই, মেয়েদের কি নাই। আর আমি মেয়েদেরটা দেখে কি করব, তাই চলে আসলাম মুরব্বির গান দেখতে। আর এই মুরব্বির গান শোনার পর আমার মনে হলো আমার একটু দৌড়াদৌড়ি করা উচিত, কারণ তার গান শোনার পর আমি যতটুকু ঠান্ডা ছিলাম তার চাইতে বেশি গরম হয়ে গেছি। এখানে বাচ্চাদের জন্য একটাই রাইড ছিল, যেখানে 30 টাকা দিয়ে উঠতে। আমি ওইখান থেকে কোনো রকম বের হয়ে মানসিক শান্তি নিয়ে চলে আসলাম নিউ মার্কেট, কারণ ওইখানে থাকলে আমি পাগল হয়ে যাইতে পারি। নিউ মার্কেট আসার পর দেখলাম একটা নতুন বিরিয়ানির দোকান আছে, যেখানে 130 টাকায় 1 প্লেট বিরিয়ানি দেয়। তো আমরাও একটা অর্ডার দিলাম, যে নতুন যেহেতু হয়েছে খেয়ে দেখতে হয় কেমন আসলে। আর এই পাশে আসলাম একটা চিকেন পাস্তা অর্ডার দিতে, কারণ ওই যে ছোট্ট মামুনি দুইটো আছে না আমাদের সাথে, তাদের থেকে একটা অথেন্টিক রিভিউ নিব, তাই আর কি। তো এইখানে আসার পর দেখলাম বিরিয়ানি আমার রেডি। তো আমাকে দিল এইভাবে, সুন্দর লাগতেছিল। দেন খাওয়ার পর অনেক অনেক ভালো লাগতেছিল। আপনারা ট্রাই করতে পারেন নতুন হিসাবে। আমি দেখলাম অনেক অনেক মজা ছিল তার বিরিয়ানিটা। কেমন ভালো? তোরটা তো সবই ভালো লাগে, খারাপ লাগবে না। খাইয়ে একটু ভালো মন্দ কবি না, দেখ কিরকম খাইতে ভালো না বা মন্দ। আসলে ওদের কাছে যে কয়বারই জিজ্ঞানো হয়েছে ভালো না খারাপ, ভালো ছাড়া একবারও খারাপ বলে নেই, কারণ ওদের দ্বারা সব খাবারই ভালো লাগে। আমি যেটা বললাম, ওদের থেকে রিভিউ নিলে খুবই ভালো বলবে, খারাপ কিছু হবে না। আর আমি এখানে একটা লাচ্ছি অর্ডার দিয়ে ট্রাই করতেছিলাম 50 টাকা দামের। আসলে ভালোই ছিল লাচ্ছিটাও, আদারওয়াইজ সবকিছুই মোটামুটি অনেক ভালো খেলাম। ভালো, শুধুমাত্র মেলায় ঢুকে আমি একটু পাগল হয়ে যাচ্ছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।